নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি মিটফোর্টে আমরা একটি হত্যাকাণ্ড দেখলাম, নির্মম হত্যাকাণ্ড, যেখানে পাথর মেরে জনসম্মুখে একজন মানুষকে হত্যা করা হলো। সম্প্রতি আবার আমরা গাজীপুরে একটি হত্যাকাণ্ড দেখলাম, যেখানে প্রকাশ্যে নির্মমভাবে চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে একজন মানুষকে সবার সামনে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডগুলোর কারণ হচ্ছে বিচারহীনতা, দীর্ঘসূত্রিতা। আমাদের আদালত চলে মানবরচিত আইনে, যে আইনগুলো পক্ষপাত দুষ্ট এবং যেগুলো দীর্ঘ সময় পরে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, যার কারণে অপরাধী কিছু ক্ষেত্রে ছাড়া পেয়ে যায় এবং অন্যান্য অপরাধীরাও অপরাধ করতে দ্বিধাবোধ করে না। এ সকল শাস্তির কারণে অপরাধীরা অপরাধ থেকে নিবৃত্ত হয় না, তাই এগুলো ঘটে চলে। আসুন আমরা ইসলামী আইন দেখি এবং ইসলামী আইন কায়েমের জন্য সবাই প্রচেষ্টা করি, সরকারকে আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডগুলোকে ইসলাম কিভাবে দেখে এবং এগুলোর ক্ষেত্রে ইসলাম কি বলে দেখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মাঈদার 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে নৈরাজ্য সৃষ্টি করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে, কিংবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, কিংবা তাদেরকে জমিন থেকে নির্বাসিত করা হবে। এটা হচ্ছে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখানে আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধাচরণ আর জমিনে নৈরাজ্য সৃষ্টির শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এক্ষেত্রে বলেছেন, ফাকানা যালিকা মান হামালা সিলাহা আলাল মুসলিমিনা ফি মিসরিন আও খলাইন ফাকানা যালিকা মিনহু আলা গায়রি নাইরাতিন কানাত বাইনাহুম ওয়ালা দাখলিন ওয়ালা আদাওয়াতিন কাতিআন লিসসাবিলি ওয়াত তরিক ওয়াদ দিয়ার মুখিফান লাহুম বিসলাহিহি ফাকাতালা আহাদাম মিনহুম। তিনি বলেছেন যে এটি হচ্ছে যারা মুসলমানদের বিরুদ্ধে শহরে কিংবা প্রান্তরে কোথাও অস্ত্র ধারণ করে, এটা কোনো শত্রুতাবশত বা অন্য কোনো কারণে নয়। সে রাস্তাঘাট এবং বাড়ি অবরোধ করে, অ্যাটাক করে, মানুষকে তরবারির মাধ্যমে ভয় দেখায়, কাউকে হত্যাও করে। ইবনে জারির তবারিতে এটি এসেছে 11,822 নম্বর বর্ণনা। ইমাম লাইস ইবনে সাদ এবং ইবনুল লাহিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে যারা বাড়িঘরে, শহরে, প্রান্তরে যারা অস্ত্র ধারণ করে এবং প্রকাশ্যে অথবা রাতেও তারা অগ্নি নিয়ে মানুষের বিরুদ্ধে অ্যাটাক করে, এরা হচ্ছে মুহারিব, অর্থাৎ আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধাচরণকারী, যুদ্ধকারী এবং জমিনে নৈরাজ্য সৃষ্টিকারী। এক্ষেত্রে শাস্তি কি হবে? হানাফি ফিকহের প্রসিদ্ধতম গ্রন্থ বাদাইউস সানায়ের 7 নম্বর খণ্ডের 93 পৃষ্ঠা এবং হেদায়ের 2 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠায় বিস্তারিত উল্লেখ এসেছে। তারা বলেছেন এটি 4 ভাবে হতে পারে। প্রথমত, শুধু অস্ত্র ধারণ করে মানুষকে ভয় দেখানো, কোনো সম্পদ লুণ্ঠন না করা এবং মানুষকেও হত্যা না করা। এক্ষেত্রে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে বন্দি করা, মাঝে মাঝে শাস্তিও তাদেরকে আরোপ করা তাদের অপরাধ অনুপাতে। যখন তারা তওবা করবে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, ভয় দেখিয়ে মাল গ্রহণ করেছে, মানুষ থেকে মাল নিয়েছে, ডাকাতি করেছে, এক্ষেত্রে বিধান হচ্ছে তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দেয়া। তৃতীয়ত, শুধু হত্যা করেছে, মাল নেয়নি, ভয় দেখিয়েছে, এক্ষেত্রে বিধান হচ্ছে তাদেরকে হত্যা করা। চতুর্থত, কেউ যদি সম্পদ নেয় এবং মানুষকে হত্যাও করে, তাদের ক্ষেত্রে বিধান হচ্ছে তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দিবে, এরপর রাষ্ট্র পরিচালক তাদেরকে হত্যা করবে কিংবা শুলিতে চড়াবে। অথবা রাষ্ট্র পরিচালক চাইলে তাদের হাত পা কেটে না দিয়ে শুধু শুলিতে চড়াতে পারে কিংবা শুধু হত্যা করতে পারে। এই হচ্ছে 4 ধরনের শাস্তির কথা উল্লেখিত হয়েছে। তো আয়াতে বলা হয়েছে আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। শেষটি বলা হয়েছে জমিন থেকে নির্বাসিত করা হবে, অর্থাৎ জেলে বন্দী করা হবে যারা শুধু ভয় দেখায়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, এটি রাজনৈতিক দলের ছত্রছায়া হোক কিংবা ব্যক্তিগতভাবে হোক। সুতরাং যারা চাঁদা উঠায় ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে, অস্ত্র দিয়ে ভয় দেখায় মানুষকে, সকলেই সন্ত্রাসী, সকলকে জেলে বন্দি করতে হবে, সেটা যে দলেরই হোক। আর
যারা মাল গ্রহণ করে এভাবে মানুষের থেকে মাল নেয় জোরপূর্বক, তাদের হাত পা অপর দিক থেকে কেটে দিতে হবে। যারা মানুষের থেকে চাঁদা নেয় অন্যায়ভাবে অস্ত্র দেখিয়ে, সেটা যে দলেরই হোক, তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দেওয়া হবে। আর যদি শুধু হত্যা করে তাদেরকে হত্যা করা হবে, আর যদি সম্পদও নেয় মানুষকেও হত্যা করে, তাহলে তাদের হাত পা কেটে দিয়ে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুধু হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে। এ হচ্ছে মুহারাবার বিধান। সুতরাং আমরা এই আয়াতের আলোকে বর্তমান ঘটনাগুলোকে যদি বিশ্লেষণ করি, তাহলে এদের শাস্তির বিধান হচ্ছে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখায়, তাদেরকে জেলে বন্দি রাখা এবং শাস্তি আরোপ করা। আর যারা তার মানুষ থেকে সম্পদও নেয়, তাদের বিধান হচ্ছে হাত পা কেটে দেওয়া। আর যে ঘটনাগুলো ঘটেছে মিটফোর্টে এবং আমাদের এখানে গাজীপুরে, তাদের বিধান হচ্ছে তাদেরকে হত্যা করা। এই হত্যাটা হবে হদ হিসেবে, আল্লাহর বিধান হিসাবে, এবং এটি আল্লাহর হক হিসাবে। এটিকে মাফ করে দেওয়ার কোনো সুযোগ নেই। অভিভাবকরাও মাফ করে দিতে পারবে না, রাষ্ট্র পরিচালকও মাফ করে দিতে পারবে না। আমাদের দেশীয় আইন হচ্ছে রাষ্ট্র পরিচালক মাফ করে দিতে পারে। এটি সম্পূর্ণ কালো আইন, এটি পক্ষপাত দুষ্ট, এই কারণে অনেক বিচারহীনতা তৈরি হয়। সুতরাং এই আইন আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এবং আমরা রাষ্ট্র পরিচালকের কাছে আবেদন করব এই শাস্তিগুলো যেন দ্রুতই কার্যকর করা হয়, জনসম্মুখে কার্যকর করা হয়। তাহলে মানুষ এ সকল অপরাধ থেকে বেশ বিরত থাকবে এবং সমাজে শান্তি, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আসুন আমরা সকলে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।